সুপ্রভাত বন্ধুরা, সকাল সকাল দেখো একটা বিড়ালের বাচ্চার দেখা মিলল। আসলে আমরা বাড়িতেই কোন দিক দিয়ে হয়তো বাচ্চা দিছে এতদিন জানতাম না, একটু একটু আওয়াজ শোনা যাইতো, কিন্তু আজকে যাইয়া মানে কালকে রাত্রের থেকে বাইর হইছে আর কি। কালকে রাত্রেও ঘরের সামনে আইয়া ঘরে ঢুকতে চাইতেছে, একবার তো ঢুকেও গেছিল। তো আজকে সকাল সকাল আবার বাইরে হয়ে গেছে। আর সনও ঘুমের থেকে উঠেই মানে বিড়ালের বাচ্চা দেখে তো সেই খুশি। এই যে দেখো কি দৌড় মারলো। তো স্বর্ণ তো ওই বিড়ালের বাচ্চা লইয়ে সকালবেলা আধ ঘন্টা মানে বিড়ালের বাচ্চার লগেই খেলাধুলা করলো। এদিক থেকে ওইদিকে, এদিক থেকে ওইদিকে, পিছে পিছে শুধু ঘুরতে থাকে। আসলে বিড়ালের বাচ্চা দেখলে তো খুবই মানে ভাল লাগে, আদর লাগে। তো কিন্তু এত অত্যাচার করে বিড়ালে, মানে কইয়া লাভ নাই। এই যে স্বর্ণ দেখো বিড়ালের বাচ্চা যেদিকে যায় স্বর্ণ ওইদিকে পিছে পিছে হাইটটা হাইটটা শুধু দেখতে আসে। আর বিড়ালের যে অত্যাচার, আমরা বাড়িতে তো বিড়াল পালি না, কিন্তু বাইরের মানে অন্য বাড়ির মানুষের বিড়াল আইয়া আমরা বাড়িতে যে অত্যাচার করে মানে ইডি আর সহ্য হয় না। ওইডি মনে হইলে তখন আর বিড়াল পালতে ইচ্ছা করে না। নাইলে কিন্তু বিড়াল এমনি ভাল লাগে, যে সময় ছোট্ট ছোট্ট বাচ্চাটি দেখি কিউট লাগে, আদর লাগে। তো কিন্তু পালনের আর ইচ্ছা করে না। একদিন আমার যে সর্বনাশ করছে, ইলিশ মাছ আন্না রাখছিল বেসিনের মধ্যেই, বেসিন থেকে উড়াইয়া ইলিশ মাছ নিয়ে খাইয়া লাইছে। তো কেমন লাগে কও? এরকম অনেক দিন অনেক কিছু করছে। একদিন দুধের ডেক ফালাইয়া দিছে। তো এইরকম আর কি। তো এখন দেখো সকালবেলা স্বর্ণরে ডেলি আদামনি পাতা খাওয়াই, মানে আদামনি পাতাটা সকালবেলা খালি পেটে খাইলে কিন্তু ভীষণ উপকার। তো আমিও খাই মাঝে মধ্যে, স্বর্ণরে প্রত্যেক দিন খাওয়াই আর কি। তো আজকেও খাওয়াইলাম। তো চলো ব্লগটা দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, আজকের ব্লগে তোমরা অনেক স্বাগত আর ভালোবাসা। আজকের ব্লগটা আমি কদ্দূর কন্টিনিউ করতে পারলাম জানি না। এখন বাজে দুপুর 12:30টার মতো। আর সকালে থেকে মানে কাজ বাজ কিচ্ছু করছিও না, কিছু শেয়ারও করছি না, কারণ ভীষণ শরীর খারাপ। আজকে সনর বাবা ঘর ঝাড় দিল, বাসন ধুইলো, ভাত রান্না করলো, তরকারি কালকের আসিল একটু, আর দই আসিল। তো দই দিয়া কালকের তরকারি দিয়া কোনোরকম সকালের খাওয়াটা চালাইছি। আর সনর বাবা শুধু ভাত রাঁধছে। আর দুপুরে কি দিয়া খাবো এখনও জানি না। তখন সনর বাবা করতেছে যে এমনি আর চলতো না, চলো ডাক্তারের কাছে। তো আমরা তো হসপিটালের সামনেই বাড়ি। তো রেডি হইলাম, শাড়ি পরলাম, তো যাইতেছি এখন ডাক্তারের কাছে। আর কি সমস্যা কি রোগ বুঝাইয়া করতে পারতাম না, শুধু উইক লাগে দূর করতে পারো, মানে একদম কাজ করতে পারি না, দাঁড়াইতে পারি না, পায়ে ব্যথা করে, গা কাঁপে, মানে আর কি কমু এরকম আর কি। তো আসল রোগ কি জানি না, এখনো ডাক্তার দেখাইলে বুঝতে পারুম। তো চলো। আর ঘুম হয় না, হ্যাঁ রাতে একদম ঘুম হয় না। আর সারাদিন আমার শুধু ঘুমাইয়ে চোখ বন্ধ হয়ে যায়। আর মানে ঝিমাই আর কি, শরীরটা কাজ করতে ইচ্ছা করে না। রাত্রে হলে 2টা-2:30 পর্যন্ত আমার ঘুমই আইয়ে না, যে যা খুশি করুম ঘুম কোনো রকমে আইয়ে না। তো এই হচ্ছে একটা রোগ আর কি আমার জানা মতে, যে ঘুমের থেকে এতটা শরীর উইক নাকি কিছু জানি না। তো চলো ডাক্তারের কাছে যাই, এরপরে কি হইব না হইব শেয়ার করুম, দেখতে থাকো ভিডিওটা। তো ডাক্তারের চেম্বারের সামনে আইয়া বইছি, ডাক্তার মনে খাইতে আছে, তো একটু পরে আইব। তো আমরা এখানে বইয়ে রয়েছি, সনর বাবা দাঁড়ায় রয়েছে। তো সনর বাবারা দেখে আমার কষ্ট লাগতেছে। সনর বাবার এত রোগা বউ, সনর বাবাও মানে মুশকিলে পড়ে গেছে এত রোগা বউ লইয়া। তো ইডি কইয়াও হাসাহাসি করতেছিলাম। তো ডাক্তার দেখাই আইলাম, এই যে উল্টা ধরছে, দেখা যায় কিছু, এই যে। তো প্রেসক্রিপশনটা লিখে দিল। আর আমি যেটা মানে ভাবছিলাম আর যেটাই কইতেছিলাম সনর বাবার আজকে সকালেও কইতেছিলাম, যে আমার আসলে কোনো রোগ হয়েছে না, আমার ঘুমের থেকে আর কাজের পরিশ্রমের চাপের থেকে আমার এরকম লাগতেছে। তো সনর বাবা তো বিশ্বাস করে না, সনর বাবা কেন কিছু না কিছু একটা তো হয়েছে, নাইলে এরকম শরীরটা এরকম লাগে গিরে। তো আমি যদি একটু বেশি করে পড়াশোনা করতাম ভালোভাবে, তাইলে মনে হয় আমি নিজেও ডাক্তার হয়ে যেতাম। কারণ আমার কথার সঙ্গে ডাক্তারের কথা পুরাপুরি মিলে গেছে। তো ডাক্তারও কইতেছে যে তোমার ঘুমের থেকে এরকম হইতেছে, আর কাজের চাপ থাকলেও শরীর দুর্বল লাগে।
আর বিশেষ করে ঘুমের থেকে আমি যে কইছি যে আমার রাত্রে ঘুম হয় না, সারাদিন মানে রাত্রে ঘুম না হইলেই তো সারাদিন শরীরটা ঘুমাইব। তো রাত্রে ঘুম হয় না, এই কারণে ঘুমটা যে ফুলফিল হয় না, এর লেগেই শরীরটা এত দুর্বল লাগে। তার উপর আবার কাজের চাপ তো আছেই সারাদিন। তো আমার কথার সঙ্গে ডাক্তারের কথা হুবহু মিলে গেছে। লেগে কইতাছি যে আমি যদি একটু ভালো করে পড়াশোনা করতাম আমি ডাক্তার হয়ে যেতাম। তো এটা আমার এই যে কপালের মধ্যে ঠাকুরের লেখছে না এরকম কিছু আমার লাগে, তো এর লেগে হয়েছি না। তো আর কি, যখন শাড়িটা চেঞ্জ করুম একটু বিশ্রাম করুম। সোনার বাবা আমারে বাইক দিয়ে লইয়া গেছে, জানো আমি হাঁটতে যাইতে পারছি না। অন্য সবসময় কিন্তু হাঁটতে যাই ডাক্তার দেখাইতে গেলে, কারণ আমরা বাড়ির একদম সামনেই ডাক্তার, তো সবসময় কিন্তু হাঁটতে যাই। আজকে হাঁটতে যাওয়ার ক্ষমতা পাইছি না। সোনার বাবা বাড়িতে বাইকটা লইয়া এসে বাইকে করে নিয়ে গেছে, আবার বাইকে করে একদম উঠানে নামাইয়া দিয়ে গেছে। তখন বাজে দুপুর 2:30। তখন আমি এসি রাঁধতে, কিছু বাসনপত্র আসলে উঠে দিয়েছি আর রান্না করতেছি। যে মাছ ভাজা দিচ্ছি, সকালবেলা সোনার বাবা মাছ আনছে, আন্না নিজে কাটটা ধুইয়া ফ্রিজে রাখছে, তখন এদিকে রান্না করুন। অনেকক্ষণ ঘুমাইছি, লাস্ট যে সময় হসপিটাল থেকে আইয়া কথা বলছি এরপরে ঘুমাইছি কিছুক্ষণ। ঘুমানোর পরে ঘুমার থেকে উঠে ওখানে যাইয়া দাঁড়াইতে পারতেছি একটু, ওখানে রান্না করতেছি। যে শসা ছিল ঘরে, তো মাছটা দিয়ে শসা দিয়ে রান্না করুম। মাছ হচ্ছে তেলাপিয়া মাছ, তো তেলাপিয়া মাছ দিয়ে যে কোনো তরকারি দিয়েই ভালো লাগে। শসা দিয়ে রান্না করুম, যেহেতু বেশি গরম পড়তেছে, শসাটা ঠান্ডা তরকারি, এটাই ভালো হবো। এই যে আমার রান্না, শসা দিয়ে মাছের একদম পাতলা করে ঝোল রাঁধছি। তো রান্না টান্না শেষ করে স্নান করে এলাম, এখন আমরা খাইতে বসি। তো ওখানে দাঁত বাড়ি করে হাসি এতেছে, স্নানটা করণে একটু মানে শরীরটা পাতলা লাগতেছে আর কি, একটু ভালো লাগতেছে। আর যেহেতু শরীর খারাপ, আর কিছু তরকারি রাঁধছি না, তো দই আসিল, দই দিয়া আর তরকারি দিয়া খাওয়া হইতেছে। গুড ইভিনিং। তখন সন্ধ্যা 7:30 বাজে গেছে। তো আমি বিকালে ভীষণ ঘুমাইছি, চোখ টোক দেখে বুঝতে আসো ঘুমাইছি। সোনো ঘুমাইছে না, সোনো উঠানে টই করছে, আর আমি ঘুমাইছি। আগে কি করতাম, মানে সোনো ঘুমাইছে না লেগে আমি ঘুমাইতাম না, ওখানে আর এই চিন্তা করে লাভ হইতো না, নাইলে আমি অসুস্থ হইয়া যাবো। তো সুস্থ হইয়া গেছি অলরেডি, তো এর লেগে বিকেলে সোনো চিন্তা না করে নিজেই ঘুমাইয়া গেলাম। তো ঘুমের থেকে উঠানোর পরে ভিডিও আপলোড করলাম, তারপরে টিফিন বানাইলাম। কি টিফিন বানাইছি আজকে দেখো। এই দেখো, ছোলা সকালে ভিজাইছিলাম, ওখানে সিদ্ধ করছি। আর এখানে পেঁয়াজ লঙ্কা লেবু কেটে আনছি, লবণ আনছি একটু। আর পাঁপড় নাই ঘরে, একটা পাঁপড় আসছিল, তো এই পাঁপড়টার ভাজলাম। তো কই যে একটা পাঁপড় দিয়ে তো হইতো না, এর লাগে ফুচকা আসছিল ঘরে, ফুচকা বাজ্জা লইছি। আজকে পাঁপড়ের বদলে ছোলার মধ্যে ফুচকা দিয়া খাওয়া হইব। খুশি লাগছে, শোনো ছোলা মাখা খাইতে খুব ভালোবাসে, তো চলো বানাই। কতটুকু দেব, এই যে ছোলা লইলাম, এবার দিতেছি পেঁয়াজ। আমাকে লঙ্কা দেবে না? লঙ্কা দেবো না, একটু খা না, কি হবে, দুইটা দেবো। এই যে ছোট্ট 2টা লঙ্কা দিছি, সোনা কষে 2টা দিতে। এবার একটু লবণ দিই, ফুচকা ভাঙ্গা। এই যে আমি একটা করবো, কর। আচ্ছা এবার মেখে নাও, কি মজা হবে। এই নিন ম্যাম। কেমন খেতে? অনেক টেস্টি। রাত্র বাজে 10টা, আমরা বাড়িতে ওখানে প্রচুর কাজকর্ম চলতেছে। তো আগে আমারটা দেখাই, এখন একটু শরীর ভালো লাগতেছে দিনের বেলার থেকে। রাত্র হইলে আমার শরীরটা ভালো হইয়া যায়, দিনে হইলে আমি অসুস্থ হয়ে যাই। রাত্র হইলে ঘুমাইয়ে না, শরীরে কোনো ক্লান্তি আইয়ে না, আর দিন হইলে যত ক্লান্তি যত ঘুম দিনের বেলা। তো এদিকে যে ভাত হইতেছে, আর এখানে ভাজা আলু আর কারকল, আলু আর কারকল ভাজা। আর এখানে দুপুরে যে শসা দিয়ে মাছ দিয়ে রাঁধছিলাম, এটারে গরম হতে দিছি। আর এদিকে সোনুর বাবা কবুতরের খানা বানায়,
সব রকমের খানাটি মিক্স করে লইছে, এবার ডিব্বাতে ঢুকাইতে আছে। ছড়াও দেখাই, এই যে এই কি ধুলা, তো ঘরের মধ্যে ধুলা ঢুকতেছে, এর লাগে দরজা বন্ধ করলাম। আর এদিকে শোনো বাইরে যাইতে পারতেছে না দেখে কান্না করতেছে। শোনোর বাবা না করছে বাইরে না যাইতো, এই যে ধুলার মধ্যে গেলে শরীর খারাপ হইব। আর শোনো হায় রাম, লজ্জা, সবাই দেখছে। শোনো এখন ওই খাওয়ারটি যাইয়া ঘাটতে ইচ্ছা, ওইটি ঘাটতে পারতেছে না, এর লাগে কান্নাকাটি। তো আজকে মাসের বাজার খরচ, আজকে মাসের 1 তারিখ মে মাসের, তো বাজার খরচও আনা হয়েছে। এই যে চিনি, তেজপাতা, শুকনো লঙ্কা, ওই যে চানাচুর, এই যে তারপরে বিস্কুট, সস, আটা, তারপরে দুধ, অনেক সময় চাটা করতে হয়, তারপরে পাঁপড়, আর হচ্ছে গুড়, এই যে গুড়, আর তেল আনছে, এই যে তেলের প্যাকেট, আর ডিম আনছে, দেখো ডিম একটা ফাটটা, কি অবস্থা। তো এদিকে ইডি হচ্ছে দেশি মুরগির ডিম, আর ইডি হচ্ছে এমনি পোলট্রি মুরগির ডিম, ওই যদি দোকানে কিনতে পাওয়া যায় 1 পাতা 30টা থাকে ওইটি, আর এটি এমনি দেশি মুরগির ডিম। আর আছে মুড়ি আনছে। আর এটা দেখো সফলা গোল্ড সরষের তেল, কত বড় ডাম লই আইছে, দেখো বিরাট বড় একটা ডাম লই আইছে, কত মাস যাবো কে জানে। তো এই যে সর্বশেষে তোমরা একটা দারুণ জিনিস দেখাইতে আবার ক্যামেরা অন করলাম। এই যে এটা হচ্ছে সনর টিফিন বক্স, মানে স্কুলের লাগে আর কি, একটু বড় হয়ে গেছে কিন্তু ভীষণ ভালো। সনরে এতদিন একটা প্লাস্টিকের টিফিন বক্সে টিফিন দিতাম, তো মানে চিন্তা করতেছিলাম যে প্লাস্টিকের টিফিন বক্সে গরম খাবার যে সময় দিই, তো গরম খাবারটা প্লাস্টিকের জিনিসের মধ্যে রাখলে এটা ভালো না, তো এটা কইতেছি যে একটা স্টিলের টিফিন বক্স চাইতে। তো সনর বাবা এমনিতে একদিন বাজারে গেছিল, পাইছে না ভালো, এরপরে অনলাইনে অর্ডার করে এটা আনছে, এটা অনলাইনের থেকে আনা। তো এই যে দেখো 3টা বক্স আছে, মানে 3 রকমের আইটেমের খাবার দন যাব একসাথে। তো এটার ভিতরে এই যে একটা সুন্দর চামচ আর চপস্টিক্স 2টা দিছে। এই যে এটার ভেতরটা এরকম করে, এই যে, তো এরপরে এই সাইডটি এমনি করে লাগাই দিলে বাচ্চারা লাগবে সুবিধা আর কি। তো এটা এমনি থাকবো, তারপরে এই ঢাকনাটা দিয়ে তারপরে ঢাকনাটা লাগাইয়া সাইডটি এমনি লাগাই দিতে, এটা বাচ্চারা লাগেও সুবিধা, এটা লাগাইতে খুলতে ইজি একদম। তো এটার দাম নিছে 550 টাকা, 550 রুপিস। দেখতে যেমন সুন্দর, দামটাও তেমন সুন্দর আর কি। তো সনর তো এটা ভাইয়া খুব খুশি, কালকের থেকে সনর স্কুল খুলবো। এতদিন সনর স্কুল বন্ধ আছিল, গত বুধবারের থেকে আজকে আবার বুধবার 8 দিন সনর স্কুল বন্ধ আছিল গরমের লাগে। তো গরম কিন্তু কমছে না, কিন্তু কালকের থেকে স্কুল খোলা। এবার স্কুলে পাঠাবো না কি করুম জানি না, স্কুলে পাঠালে অবশ্যই অসুস্থ হয়ে যাবো এত গরমে। সব বাচ্চারারই মানে সব বাচ্চারার লাগেই খারাপ এই গরমের মধ্যে স্কুলে যাওয়াটা। তো দেখা যাক কি হয়। চলো ভিডিওটা এবার শেষ করে, অনেকটা লম্বা হয়ে যাইতেছে ভিডিও। তো আমি মানে এখন একটু ভালো লাগতেছে, কথা শুনে বুঝতেছ। তো আমার রাত্রের দিকে শরীরটা ভালো হইয়া যায়, আর দিনের বেলা আমি খুব অসুস্থ হইয়া পড়ি, রাত্রে ঘুম হয় না দেখিয়া দিনের বেলা ওই অসুবিধাটা আর কি। তো আমার ডাক্তার ঘুমের ওষুধ দিছে, কিন্তু আমার ঘুমের ওষুধ খাওয়ানোর কোনো ইচ্ছা নাই। দেখি ওষুধ না খাইয়া যদি ঘুম হয় তাহলে ওষুধ খাইতাম না, আর কয়েকদিন চেষ্টা করুম তাড়াতাড়ি ঘুমানোর। আর যদি এরপরও কাজ না হয় বাধ্য হইয়া খাইতে হইব, কিছু করার নেই। তো চলো ভিডিওটা শেষ করি, সবাই ভালো থাকো। আমার মতো এরকম রাত্র জায়গা কেউ থাকবো না, তাইলে আমার মতো অসুস্থ হইয়া যাবে। দেখা হবো তোমরা লোক আবার নেক্সট ভিডিওতে। আজকে লাগে টাটা।